হুম। জয় মা মনসা সবাইকে। পুজো তার বেশি দেরি নেই। তো আমি মূর্তিটা বানাচ্ছি। প্রতি বছর আপনাদের দেখানো হয় না, এবছর দেখানোর কারণ আমার ইউটিউব পরিবারে এত সাবস্ক্রাইব ছিল না বা আমার এত ভালো ভালো বন্ধু ছিল না, তাই আমি হয়তো দেখাইনি। এবার একটুখানি বড় মূর্তি বানাচ্ছি, জানি না কেমন হবে। মায়ের ইচ্ছা যেমন, মা যেমন রূপ নিতে চাইবে সেমনি ওই রকমই রূপ হবে। আমি বানাচ্ছি, দেখুন আপনারা। আর আশা করছি সবারই ভালো লাগবে। মনসা পুজো আর বেশি দেরি নেই, এটা শুকাবে, তারপর অনেক কাজ থাকে, একা হাতে করি, তাই একা হাতে ভিডিও বানিয়ে একটা মূর্তি করাটা খুবই কঠিন। একজন দাদা এসেছেন আমার কাছে, তাই উনি ভিডিও বানিয়ে করে দিচ্ছেন। দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এই ভিডিওটা করে দিলেন আর আমার বন্ধুদের দেখার সুযোগ করে দিলেন, এটাও একটা কথা। মনসা পুজোর দিন আপনারা সবাই আসবেন। আগস্ট 17 তারিখ পড়েছে, তো সবই শুরু করেছি। এটা দেখান তো নিচে এসে, এদিকে এসে, হ্যাঁ নিচের পায়ের কাছে যে এই সাপটাকে দেখান। এটা কমপ্লিট হয়ে গেছে, আর এবার থাকবে, আর তো বাকি রয়েছে। এটা এখানে 7টা থাকবে। আমি তো অষ্টনাগের পুজো করি, এখানে 7 আর এখানে 1, 8। আর যদি পারি আরও হয়তো বাড়াতে পারি, কিন্তু 8টা সব মিনিমাম থাকতেই হবে। কে কে মনসা পুজো করেন আর কার বাড়িতে মনসা মূর্তি বানানো শুরু হচ্ছে আপনারা বলুন, বলতে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। কমপ্লিট হওয়া অবধি আমি আপনাদের দেখাবো। ভিডিওটা বেশি বড় করব না, আপনাদের সময় নষ্ট করব না। আর আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু একটু করে এটা আমার 4 দিনে, মানে টুকটুক টুকটুক করে করছি, একদিনে তো হয় না। একটু শোকাচ্ছি, একটু করছি, এইভাবেই বানাচ্ছি আর কি। তো আজকে 5 দিন, 4 দিন হলো বোধ হয় না আজকে, 4 দিন, হ্যাঁ 4 দিন আজকে। তো এইভাবে করছি, জানি না। 4তম দিন আজকে, হ্যাঁ আপনি শুরু করছেন। 4 দিন। এবার আরো সময় লাগবে, যেহেতু হাতে আমার টাইম রয়েছে। আচ্ছা, এরপরের কি কি কাজ আছে মাটির কাজ হয়ে যাওয়ার পরে? মাটির কাজ, তারপর শুকাবো, অনেকটা শুকাবো। শুকানোর পরে একদম ফিনিশিং হওয়ার পরে দেখবো যে কোথাও হয়তো মাটি বেশি লাগবে, কাটাকাটি, মানে কাঁচা অবস্থায় একরকম দেখায়, আবার শুকোনোর পর আরেকটা দেখায়। ওটা থাকবে। তারপরে তো খড়ি মাটি দেবো, রং করব। তারপরে একদিন শপিং নিয়ে যাব, মায়ের সব জামা কাপড়, শাড়ি, মানে নিশ্চয়ই গয়না নিশ্চয়ই সব নিশ্চয়ই। আনার জন্য। তো সেই সব আনবো টানবো। আর তারপর ধীরে ধীরে আপনাদের সাথে, আপনারা ভিডিও দেখতে থাকুন, সব আপডেট দেবো, আপনাদের দেখাবো। হ্যাঁ, একটা বলা হয়নি, আমাদের উৎপল জানে মেদিনীপুর পেজ আছে, এই দাদার সাথে আমি করেছি ওই পেজটায়। আর ওখানেও আমরা অনেক ভিডিও দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা ওখানেও দেবো। আর ইউটিউবে তো আমি যেমন করি করছি, আর পেজেও আপনার ওখানে অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ। কেমন হচ্ছে বলুন? আমি তো আর শিখিনি ঠাকুর বানানো, আমি কখনো শিখিনি। নিজে ছোটোর থেকে বানাতাম, মাকে ভালোবাসি, মায়ের মূর্তি বানাই না, পুজো করি। তো এবারে একটুখানি মাটি পেয়েছি শহরে, তো এটা কলকাতায় তো মাটি পাওয়া মুশকিল আছে। তো শহরে একটা বাড়ি ভাঙা হয়েছিল, ওখান থেকে মাটি পেয়ে এই যে বানাচ্ছি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর তাহলে আমি আরও উৎসাহ পাবো আর কি। তো দেখুন কীরকম বানাচ্ছি। কিছু ভুল হলে আপনারা কমেন্ট করে বলুন, কোনটা মুখটা বাঁকা তেরা, ওই সামনে একটু এসে দেখান না, কারণ রোজ রোজ আমি দেখাতে পারবো না। ওই দাদাকে তো আমি সবসময় পাই না, ওনারও অফিস থাকে, খুব ব্যস্ত থাকেন, তার মধ্যেও আজকে করে দিয়েছেন। তো আবার রং টং যখন করবো তখন আপনার দেখাবো, আর যখন মায়ের যখন শপিং হবে তখন তো দেখাবোই। আপনারা সব সময় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আজকে এই যে পোষণ সাপটা, এই সাপটা আজকে বানানো যাবে না, এই একটা বাকি থেকে গেল, এটা আজকে আমি বানাতে পারবো না, আজকে বানানো যাবে না। তো ঠিক আছে, আর বাকিটা তো করে দিয়েছি। 1 2 3 4 5 6খানা হয়ে গেছে, 7খানা হয়ে গেছে, আর একটা হলেই কমপ্লিট হবে। আর এই যে ঠোঁটগুলো কাটা হবে, ঠোঁট বানাবো, এগুলো বানাতে হবে, এগুলো হয়নি, না শুকালে হবে না, একদিনে তো আর হয় না, ধীরে 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 এইসব করতে হবে।
তো এই দেখাচ্ছি। আপনার যদি মনে হয় যে না এখানে একটু মাটি দিতে হতো দাদা, ওখানে একটু এটা ভালো করতে হতো দাদা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন, বলবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।